যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও লেবাননে হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। চুক্তি ভঙ্গ করে স্থানীয় সময় বৃহস্পতিবার লেবাননের বেশ কয়েকটি স্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি সেনারা। দেশটির দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি শহরকে লক্ষ্য করে বৃহস্পতিবার রাতভর এসব হামলা চালানো হয় বলে খবর পাওয়া গেছে। তবে হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। এ ঘটনার কয়েক ঘণ্টা পর বিবৃতি দিয়ে ইসরায়েলি বাহিনী জানায় হিজবুল্লাহর সামরিক ঘাঁটি লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। এদিকে লেবানন থেকে সেনা সরিয়ে নেয়ার বিষয়ে গড়িমসি করছে ইসরায়েল। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী লেবানন ছাড়ার নির্ধারিত সময় এগিয়ে আসলেও ইসরায়েলি সেনারা থেকে যেতে চাচ্ছে লেবাননের দক্ষিণাঞ্চলের কৌশলগত 5টি স্থানে। এই পরিকল্পনা সরাসরি নাকচ করে দিয়েছে বৈরুত। অন্যদিকে লেবানন থেকে দ্রুত ইসরায়েলি সেনাদের সরাতে ফ্রান্স প্রস্তাব করতে যাচ্ছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল ব্যারট। এই পরিকল্পনা অনুযায়ী কৌশলগত স্থানগুলো থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়া হবে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। একই সঙ্গে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাখার জন্য ইউনিফিল ও ফ্রান্সের সেনা মোতায়েন করা হবে স্থানগুলোতে। এরই মধ্যে ফ্রান্সের এই পরিকল্পনায় সম্মতি প্রকাশ করেছে জাতিসংঘের মহাসচিব। কাকুলি আখতার, সময় সংবাদ।